মাছের ডিমের ভুনা। যেমনটা রান্না করতে করতে বলছিলাম যে গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি যদি থাকে, মানে খাওয়ার জন্য যদি থাকে, তাহলে কিন্তু গরম ভাতের জন্য আর কিছুর প্রয়োজন নেই, তাই তো? এটা দিয়ে পুরো খেয়ে নেওয়া যাবে। শিল্পা, কড়াই তো বসিয়ে দিলাম, একদম অন করে দিচ্ছি। এবারে বলো প্রথমে সরষের তেল দাও। সরষের তেল, মাছের ডিম দেখতে পাচ্ছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। কি বানাচ্ছি আমরা? মাছের ডিমের ভুনা। মাছের ডিমের ভুনা, এটা সরষের তেলে বানাচ্ছ, তাই তো? তেলটা দিয়ে দিই, দেখো কতটা লাগবে। আচ্ছা, এখানে কতটা ডিম নিয়েছো মাছের? 100 গ্রাম। 100 গ্রাম ডিম, তার সঙ্গে পেঁয়াজ কাটা, দুটো পেঁয়াজ আছে, দুটো পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা। কেউ যদি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন সে বেশি দিতে পারেন। আর ধনেপাতা 1 চামচ মতন দেখতে পাচ্ছি, 1 টেবিল স্পুন। আর এই যে এত গল্প আমরা বলছি, এটা আমরা মাছের ডিমের ভুনা বানানোর জন্য বলছি, সেটা তো বুঝতেই পারছেন। আর এই ভুনা বানাতে আমাদের সঙ্গে রয়েছেন বালি থেকে শিল্পা মান্না। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, কিন্তু কি দেবো প্রথমে? পেঁয়াজ। আচ্ছা, রান্নাটা পুরো সরষের তেলেই করবে, যেহেতু মাছের ডিম, সেই জন্য। এটা কি খুব বেশি করে ভাজবে না হালকা ভাজবে? না, একটু ভাজতে হবে। একটু ভাজতে হবে, একটু বাড়িয়ে দিই ততক্ষণ। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে না? এবার কাঁচা লঙ্কা কুচি। এবারে কাঁচা লঙ্কা, ডিমটা দাও। এবারে ডিমটা দিয়ে দেবো। এটা কিন্তু খুব কম সময়ের রান্না, হ্যাঁ, ঝক্কিও কম, বেশি কিছু লাগেও না, সামান্য উপকরণ দিয়ে সুন্দর একটা রেসিপি। এটা ভাতের সঙ্গেই বোধহয় সব থেকে বেশি ভালো লাগবে খেতে, গরম গরম ভাত দিয়ে, গরম ভাতের সঙ্গে। এটা হয়ে গেছে বোধহয়, না? হয়ে গেছে। এবারে হলুদ গুঁড়োটা দাও। এবারে হলুদ গুঁড়ো দেবো। আর লাগবে না। আর কি দেবে? লঙ্কা গুঁড়ো দাও, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, ওকে। আচ্ছা, নুনটা দেবে। এবারে নুন দেব। আর কোনো মশলা পড়বে এতে? না, আর কিছু পড়বে। ব্যাস, এবার ভাজতে হবে। শুধু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন, মানে যা মশলা দেবার অলরেডি আমরা দিয়ে দিয়েছি। এবারে শুধু নামানোর সময় তুমি ধনেপাতা দেবে। ওকে, রংটা এরকমই থাকবে না? হ্যাঁ, রংটা একটু লাল লাল হলুদ সব মিক্স। তেল কিন্তু ইতিমধ্যে ছাড়তে শুরু করেছে। আরো কি হবে? না, হয়ে গেছে। এবার তুমি ধনেপাতাটা দাও। এবারে ধনেপাতাটা দেব। হয়ে গেছে, কমপ্লিট। এবারে প্লেটিং। ব্যাস, এটা সরিয়ে দিই তাহলে। আচ্ছা, ওটা সাজ করে নাও। খুব কম সময়ের একটা রেসিপি, এবং মাছ বা মাছের ডিম খেতে যারা ভালোবাসেন, মাছের ডিমের ভুনা খেতে তারা নিশ্চয়ই ভালোবাসেন। অনেকে হয়তো খেয়েওছেন, কিন্তু যারা খাননি তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে তারপর খেয়ে কেমন লাগছে বা কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে তোমার সঙ্গে, কারণ তুমি এলে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবে। এরকম চটজলদি রেসিপি হলে তো আরো কথাই নেই। আর খুব ভালো থেকো, তোমার ক্লাউড কিচেনের জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আর আপনারা যারা রয়েছেন তারা তো ভালো থাকবেনই, আর ভালো থাকার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটাও কিন্তু অবশ্যই ফলো করবেন। কারণ শুধুমাত্র এই রেসিপি তো নয়, বিভিন্ন ধরনের বা নানা ধরনের রেসিপি নিয়ে আমরা কিন্তু সারা বছর আপনাদের সঙ্গে থাকি। আর শুধুমাত্র রেসিপি বা বলবো কেন,
খাবারের অনেক গল্প, খাবারের অনেক তথ্য, অনেক খবর, রান্নাঘরের অনেক টিপস, কত কিছুই না থাকে আপনাদের জন্য আমাদের হ্যাংলার এই হেসেলে। তাই এভাবেই সঙ্গে থাকবেন। আর যারা রান্নার অনেক গল্প আমাদের সঙ্গে শেয়ার করবেন বলে ভাবছেন, তারা কিন্তু তাড়াতাড়ি লিখে পাঠান। কারণ আপনারা যখনই লিখে পাঠাবেন, সেটা আমাদের কাছে এসে পৌঁছলেই আমরা কিন্তু সেই রেসিপি নিয়ে বা সেই গল্প নিয়ে পৌঁছে যাব অনেক মানুষের কাছে। কারণ আমাদের হ্যাংলার হেসেলের এই গল্প, এই বিভিন্ন রকম রেসিপি পৌঁছে যায় দেশ থেকে বিদেশের বিভিন্ন প্রান্তে। তো এইভাবেই সঙ্গে থাকবেন আর সবসময় ভালো থাকবেন, আনন্দে থাকবেন।